হাত নিয়ে গিয়া দাঁড়ালেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব তো দৌড়ে এসে বলা উচিত ছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ আমাকে বানাইলেন সুন্দর করে, যে আল্লাহ আমাকে দম দিলেন, আওলাদ দিলেন, আমি সেই আল্লাহকে মেনে নিলাম, এটা বলা ছিল উচিত। কিন্তু তা না বলে দুনো হাতে পাথর লইয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা যদি আবার বলো, তোমার মাথায় পাথর মেরে মাথা ভেঙে ফেলবো। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি? এর অর্থ কি? আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, দুনো হাত করে দেয়। আল্লাহ বলতে চেয়েছেন যে হাত আমি আল্লাহর বিরুদ্ধে যায়, যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আলিম ওলামার বিরুদ্ধে যাবে, যে হাত দিয়ে নাইবে নবীদেরকে পিটাবে, যে হাত ইসলামের বিরুদ্ধে যাবে, এই হাত আল্লাহর কাছে নিকৃষ্ট। এটা বোঝাবার জন্য আল্লাহ দুই হাতের নাম উল্লেখ করেছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরি আবু লাহাব এবং তার স্ত্রী দুজন শিখাময় আগুনে ডুববে, জাহান্নামের আগুনে। আবু লাহাবের কথা তো বললাম, পাথর মারবে এই জন্য বলছেন, তাব্বুর কথা আনলোকে সেখানে উল্লেখ করেছে হাম্মালাতুল হাতাব, ওই মহিলার কাম হইল হাম্মালাতুন, বহন করনে ওয়ালি, হাতাবা মানে লাকড়ি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবী যাতে বের হতে না পারে, লাকড়ি আইনা কানাকুড়া আইনা বেড়া দেয়, পথ দিয়া যেন যেতে না পারে। দুই নম্বর ব্যাখ্যাটা হইল গড়ে গড়ে হেঁটে হেঁটে গিয়া চুগলখড়ি করে বদনাম করে। চুগলখড়ি করুন না বেড়া বেঁধে আমরা সমাজে এখনো আসেনি, দেখবেন এই বাড়ির থেকে এই বাড়ি, মজলিসুর উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া, পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া গেছে এক মহিলার এক বাড়ির, হাতের মধ্যে নিয়ে ফান, আঙ্গুলের মধ্যে চুন, আবার ভাত খাইয়া ফান্ডা লইয়া আঙ্গুলের মধ্যে চুন লইয়াছি, মানে চুনও নিতাম না, ফান খাওয়ার আশায় আইসি না, নিঃস্বার্থ লাগাইছি আপনার দরদি হইয়া। কিতাই অত দূরে কেড়ে গেছে আর অত দেখাইতেছে যে কোনো স্বার্থ নাই। আইসি একটা কথা কইবার লাগে, আমরা ভাড়ার সবির আলী সাহেবের মেয়ের এগুলো বিয়া করেছেন, আফা আমরা তো খুব খাতিরের, আমার খুব মহব্বতের, আমার কোনো স্বার্থ নাই। যখন ফান লয়ে আইসি, ভাত খাইছি, সোনো আঙ্গুলো আছে, নিতাম না। আইসি কইতাম মেয়েরা যে বিছনা পেশাব করে দেয়। এই আবুল হাবের স্ত্রীর এই আরেকটা দোষ, কি দোষ? ঘরে ঘরে একটা গিয়া হয়, মুহাম্মদ আমার ভাতিজা আবার বিয়াই, আমি যা জানি তোমরা তো তা জানো না। মুহাম্মদ পাগল গো, তার কথা তোমরা মাইনো না। নবীজি ডাক দিলেন, বাবু আমার আপন চাচি এবং বিয়ান মানুষের ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলে আমি নাকি পাগল। এমন এক ইহুদি ছেলে একটি বোঝা নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহর রাসূল বলেন, তোমার এই বোঝাটা, এই গাঁটটি আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাই দিই। একটা ইহুদির ছেলের বিরাট বড় গাঁটটি বিশ্বনবী মাথায় নিয়ে নিলেন। তার বাড়ির সামনে গিয়ে রাসূল তার গাঁটটি রেখে দিয়ে বলেন, আমি এবার চলে যাই। তার বাবা জিজ্ঞাসা করে,
এত বড় গাঠি কে এনে দিল? ছেলেটি জবাব দেয়, লোকটা দেখতে 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল তার চেহারা, তার মিষ্ট মধুর ভাষা। লোকটা চিনি না। তার বাবা জিজ্ঞাসা করে, কোনো পারিশ্রমিক চাইনি? না। ইহুদি লোকটা বলে, 14 তারিখের চন্দ্রের চাইতে তার আরো উজ্জ্বল চেহারা, সমধুর তার ভাষা, কোনো পারিশ্রমিক নিল না। লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে। দেখেন বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটিকে জিজ্ঞাসা করে, ওই যে লোকটা দেখা যায় উনি কি? বলে, হ্যাঁ, উনি তো মুহাম্মদ, উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাই নাকি? দৌড়ে আসলো, হে মুহাম্মদ দাঁড়ান, আমি বুঝে ফেলেছি আপনার আজকের আচরণে আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুতরাং বিশ্বনবীর চরিত্রের যে একটা আকর্ষণ, এই দুটা জিনিসে আরব দেশের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেছে। সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে, লাত উজ্জা মানাতের বিরুদ্ধে রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করে দিলেন। রাসূলের এই দাওয়াতে যারা সাড়া দিল তারা অত্যন্ত নিরীহ, গরিব, কালো, দেখতে সুন্দর না, আবার অনেকে গোলামের ঘরের গোলাম। কালো বিলাল, ওনাকে কালো কাউয়া বলে আখ্যায়িত করে। কোন সম্মান তার নেই, তিনি গোলামের ঘরের গোলাম। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আহ্বান করা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। কার হাতে? বিশ্ব নবীর হাতে। আল্লাহ রাসূল বলেন, আমি যখন উঠে আরোহণ করব তখন তুমি কালো বিলালকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে কিয়ামতের কঠিন ময়দানে তুমি বিলাল আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালো বিলাল, তাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। কিন্তু যেহেতু তাদের লাঠিয়াল বাহিনী নেই, ধন সম্পদ নেই, কাফেরদের নির্যাতনের শিকার, কাউকে জ্বলন্ত আগুনের আংরার মধ্যে শুয়ে রেখে বাড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রাখে, যেমন হযরত খাব্বাব, ওনার কোমরে পিঠে গর্ত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে উনি একদিন ভাষণের মধ্যে বললেন জনগণের সামনে, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যা কষ্ট করেছেন এই কষ্ট আর কেউ করেনি। এমনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ওমর আমার নামটা বললেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি ইসলামের জন্য কি কষ্ট করেছেন তা তো আমার জানা নেই, একটু বলুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় পিঠের কাপড় সরাইয়া দিলেন, আমার মুখে বলার দরকার নেই, আমার পিঠ এবং কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি। যে মাত্র কাপড় উঠালেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখে হাত রেখে বললেন, খাব্বাব কাপড় ছেড়ে দাও, আল্লাহর কসম আমার জিন্দেগিতে এমন আশ্চর্য কোমর কোনদিন দেখি, তোমার কোমরের মধ্যে কোনো গোশত নেই,
পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, এগুলা কিসের? তখন তিনি ডাক দিয়ে বলেন, কাফেররা আমাকে জ্বলন্ত আগুনের আংরার মধ্যে রেখে বাড়ি পাথর বুকের মধ্যে চাপ দিত, আমি নড়াচড়া করতে পারতাম না। ওই গরম আগুন লেগে আগুনের আংরাগুলো আমার কোমরের পিঠের গোশতগুলো গলে গলে আগুন নিভে যেত। তারা আবার আগুন ধরাতো আর ডেকে বলতো, হয়তো তোমার মরণ হবে, আর না হয় ইসলাম ছেড়ে দিবে, এছাড়া 3 নম্বর আর কোনো রাস্তা নেই। আমি বলে দিতাম, শোনো, শুধু এইভাবে একবার নয়, আমাকে যদি 100বার আগুন দিয়ে জ্বালানো হয়, আল্লাহর কসম 100বার আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। কারণ ঈমানের মূল্য জীবনের চাইতে বেশি না কম? আর একটু জোরে কম। কেন বেশি? যে আমি যদি আমার জীবন ইসলামের জন্য দিয়ে দেই, মৃত্যুর পরে আবারও জীবন পাওয়া যাবে। যেটা বললাম ঠিক না? মৃত্যুর পরে কি আবার জীবন পাওয়া যাবে না? তবে জীবন দিলে জীবন পাওয়া যাবে। আর ঈমান হারা হয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে ঈমান আর পরে পাওয়া যাবে না। যেটা কোন ঠিক কিনা? সুতরাং ঈমানের জন্য, ইসলামের জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। আর তো জোরে কন, আপনারা এটার সাথে একমত কিনা?